রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমাদের বাংলাদেশের এক বিএনপি নেতা পাপিয়া, ওনার নাম, তো উনি প্রশ্ন করছে যে বাংলাদেশের মানে মসজিদে ইমাম সাহেব তিনি যদি ইসলাম শাসন ব্যবস্থায় যদি ভোট চান তাহলে কি তার পিছনে নামাজ পড়া যাবে কিনা। তা এই প্রশ্নের উত্তর আমরা কোরআনে আল্লাহ কি বলেছেন এবং হাদিসে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে সম্পর্কে আমরা এখন দেখবো ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন যে তোমাদের মধ্যে যারা উপস্থিত থাকবে তারা আমার পর খিলাফত কায়েম করবে নবুয়তের পদ্ধতিতে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী খিলাফত রাশেদিনের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং যা ছিল আল্লাহর আইন অনুসারে পরিচালিত ছিল, এমন একটি পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা আল্লাহ রাসূল কায়েম করতে বলেছেন। এবার দেখো আল্লাহ তাআলা মহান, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সূরা নিসার মধ্যে 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা দেখবো। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের আদেশ দেন যে তোমরা আমানত তাদের কাছে দাও যারা তার যোগ্য। অর্থাৎ নেতৃত্বের দায়িত্ব যোগ্যদের দেওয়া আল্লাহর হুকুমের ভিতরে এটা পড়ছে। আল্লাহ বলছেন যে নেতৃত্বটা মানে যোগ্যদের কাছে দেওয়া উচিত, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ সূরা হজ এর 41 নম্বর আয়াতে কি বলেছেন যে যারা যদি পৃথিবীতে ক্ষমতা লাভ করে তাহলে সালাত কায়েম করে, যাকাত দেয়, ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে। এরকম হলে তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজ কায়েম করার কথা বলছেন, যাকাত আদায়ের কথা বলছেন, নেক কাজের আদেশের কথা বলছেন, মন্দ কাজে নিষেধ করার কথা আল্লাহ বলেছেন। এর মানে কি পাপিয়া বুঝছেন? তা আল্লাহ তাআলা কি বলছেন সূরার ভিতরে? এটার 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তাদের কাজকর্ম পরামর্শ ভিত্তিতে পরিচালিত হয়। এমন লোকদেরকে নির্বাচিত করতে হবে যারা আল্লাহ দেয়া বিধান অনুযায়ী এবং সব পরামর্শ ভিত্তিতে কাজ পরিচালিত করবেন, এমন লোকদেরকে নির্বাচিত করার জন্য। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের বিভিন্ন উদাহরণ থেকে বোঝা যায় যে পাপিয়া আপনার তো হাদিস পড়া লাগবে, কোরআন শরীফের জ্ঞান অর্জন করা লাগবে। দেশ শাসন পরিচালিত করতে হলে ইসলামের শাসন ব্যবস্থায় আল্লাহ সূরা নিসার ভিতরে বলেছেন, হজের ভিতরে বলেছেন এবং সূরা মায়দার ভিতরে বলেছেন শাসন প্রতিষ্ঠা এবং আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী করতে হবে এবং সেই অনুযায়ী দেশকে প্রতিষ্ঠিত করার জন্য যোগ্য ব্যক্তিদের আল্লাহ তাআলা নির্বাচিত করতে বলেছেন। আমাদের রাসূল বলেছেন যে হাদিসের ভিতরে যে বলেছেন যে ইসলামিক শাসন ব্যবস্থা আমাদের আল্লাহ রাসূলের পরে খেলাফতে রাশিদিন তারা কায়েম করবেন। অতএব যে শাসন ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা মানে দেশকে পরিচালিত করতে হলে সেখানে গণতান্ত্রিকভাবে এইভাবেই আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। অতএব ভোট চাওয়া এবং ইসলামিক দিকে আসা, নামাজের দিকে ডাকা মানুষের এটা কোনো অন্যায় কাজ হবে না এবং তা কোনো ইমাম সাহেব যদি কোনো ইসলামী শাসন ব্যবস্থা পরিচালিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যদি সে ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, ভোটের দিকে মানুষকে আহ্বান করে একজন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান, ইসলামিক শাসন ব্যবস্থায় দেশ পরিচালিত করবে, তাতে ইমাম সাহেবের কিছুই হবে না।
যেহেতু আমাদের রাসূল বলেছেন, যেহেতু আমাদের আল্লাহ বলেছেন কোরআন শরীফের ভিতর, সেহেতু আর কারোর কোনো কথা থাকতে পারে না। তাহলে আমরা এটারই একটা সারাংশ হিসেবে দেখব টোটালি একটা সারাংশ হিসেবে কি আসছে, যে ইসলামী শাসন কায়েম করা এটা হচ্ছে কি একেবারে আল্লাহ তাআলা ফরজ করিতেছেন। এটা সূরার মধ্যে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা এটা স্পষ্ট দিয়েছে, আমি আপনাদেরকে রেফারেন্স দেখাইছি। তারপরে নেতৃত্ব চাওয়া নিঃস্বার্থ নয়, নিজ স্বার্থে নয়। যদি আপনি নিজের স্বার্থ মনে করে যদি এটা করেন তাহলে আর হবে না। এটা হচ্ছে সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, এবং এটা আল্লাহর আইন কানুন প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব চাওয়া যাবে না, কিন্তু নেতৃত্ব মানে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হোক এরকম করা যাবে। ভোট চাওয়া বা নির্বাচনে এইগুলা কি জায়েজ আছে কিনা? এটা জায়েজ, এটা জায়েজ হতে পারে যদি এই উদ্দেশ্য যদি থাকে যে ইসলামিক শাসন ব্যবস্থা আপনি ইয়ে করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, তাহলে এটার কোনো পরিষ্কার এবং ক্লিয়ার কোরআন হাদিসের অনুযায়ী যে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য সংগ্রাম করা, সেটা প্রতিষ্ঠা করার জন্য যে কোনো কিছু করা, এটা ইসলামে জায়েজ আছে। ইসলামের সে ইমাম সাহেব মানেই তো নেতা। সে নেতা চাবে না তো কি চাবে? নেতা পরিচালিত করবে না তো কি করবে? তার নেতৃত্ব, ওইরকম নেতৃত্ব ইসলামে চাই। আল্লাহ রাসূল নেতা ছিলেন না, ওনার পিছনে মানুষ নামাজ পড়ছেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা রাশিদিন ছিলেন না, ওনার পিছনে মানুষ নামাজ পড়ছেন না। উনি দেশ শাসন করছেন না, উনি দেশ শাসন প্রতিষ্ঠা করার জন্য ওনার জীবনের সবকিছু ত্যাগ প্রতিজ্ঞা করছেন না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অধপৃথিবী শাসন করছেন না। কিভাবে করছেন? ওনারা কি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েমের জন্য, আল্লাহর শাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছেন, প্রতিষ্ঠিত করছেন, রাশিদিক গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন না? তাহলে এরকম হযরত আলী রাদিয়াল্লাহু করছেন। তাহলে ইসলামেতে এটা নেতৃত্বের স্থানে ইমাম সাহেবের কাতারে দাঁড়িয়ে এগুলো করা যাবে না, দেশ শাসনের ব্যবস্থার কোনো কিছু করা যাবে না, এরকম কোনো কিছু নাই। পাপি আপা, নিশ্চয়ই আপনি কথাগুলো ভালো করে শুনবেন, আমার ভিডিওটা আপনার কান পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছাবে। এবং কোরআনের যে হাদিস দিছি, কোরআনের যে রেফারেন্স দিছি, হাদিসের যে রেফারেন্স দিছি, ভালো করে পড়ে নেবেন ইনশাআল্লাহ।